সবাই উপরে গেছিলাম, কিন্তু ভেতরে আমরা ঢুকেছিলাম জেলার সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায়, আমি ডাক্তারবাবুদের সঙ্গে কথা বললাম। ডাক্তারবাবুরা কাল থেকেই রাত জাগছে, তারা খুব লড়াই করছে, ফ্লাইট রেসপন্স করছে এই কথা বললেন। খুব আশাবাদী ডাক্তারবাবুরা, তারাও লড়াই ছেড়ে দিতে চান না। আমরাও ডাক্তারবাবুদের বললাম যে আপনাদের লড়াইতেই যদি এই প্রাণগুলো বাঁচে, তার কারণ খুব কঠিন অবস্থায় এখানে এসছেন যারা তিনজনই, তার মধ্যে একজন একটু ভালো অবস্থায় আছে। ডাক্তারবাবুরা আশাবাদী, তারা লড়াই করছেন। আমরাও বললাম যে আপনারা লড়াই করুন, পেশেন্টই হয়, এবং সারা বাংলার মানুষের শুভকামনা, সারা রাজ্যের মানুষ ডাক্তারবাবুদের উইল পাওয়ার দেবে তাদের শুভকামনার মধ্যে দিয়ে। আমরাও চাই আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন, এদের এই যে বিপদের অবস্থা থেকে, তারা যে সঙ্গীন অবস্থায় আছে তার থেকে তাদের যাতে ডেভেলপমেন্ট হয়, তারা যাতে ভালোভাবে সুস্থ হয়ে ওঠেন, এটাই আমরা কামনা করে এলাম। ডাক্তারবাবুরা লড়াই করছেন, আমি আশা করি পিজি হাসপাতালে ডাক্তারবাবুরা দৃষ্টান্ত স্থাপন করবেন। আমাদের বোনেরা যারা এখানে এসছেন সেই তিনজনই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, এটাও রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা আশা রাখি। এটাই আমরা সর্বমঙ্গলময়ের কাছে কামনা করি, এদের স্পিডি রিকভারি। যারা যারা কথা বলছেন, আমার মনে হয় নিজেকে আয়নার সামনে দেখেই কথা বলুন। আর তার স্ত্রী যদি ভর্তি থাকে, আগামী দিনে তো তাদের ছেলে মেয়ে থাকবে, তাদেরও তো কোনো না কোনো সময় সন্তান প্রসবের মতো সুযোগ আসবে। আমার মনে হয় এই ধরনের কথাবার্তা না বলাই ভালো। সরকারের নিজেদেরও আয়নার সামনে দাঁড়ানোর প্রয়োজন আছে। এটা শুধু নিছক রাজনীতির জন্য করবেন না। বিরোধীরা কনস্ট্রাকটিভ যে বিরোধিতা করে তাকে সরকারের গ্রহণ করা উচিত। যদি সরকারটিকে ভালোভাবে চালনা করতে হয়, এখানে তো পুরো পরিকাঠামোটা রাজ্য সরকার, তাহলে রাজ্য সরকারের এই ঘটনায় যদি এমনি মারা যেত, অন্য কোনো চিকিৎসা বিভ্রাটে আলাদা ব্যাপার। জাল ওষুধের জন্য, জাল ব্ল্যাকলিস্টেড কোম্পানির ওষুধের জন্য এ ব্যাপারটাকে ধামাচাপা না দেয়, এটাই আমি আবেদন করব সরকারের যারা মুখপাত্র হিসাবে কিছু বলছে। সরকারের থেকে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে গোটা ঘটনায়, এবং যাতে ধামাচাপা দিয়ে দেওয়া যায়, যাতে ধামাচাপা দিয়ে দেওয়া যায়, তাই জন্য বিভিন্ন ইনকোয়ারি হবে। কিন্তু যে বাচ্চা ছেলেটা আর মা বলে ডাকতে পারবেন না, তার জন্য সরকার কি উত্তর দেবে? কোনো ইনকোয়ারি কেউ উত্তর দিতে পারবে? কেউই উত্তর দিতে পারবে। আজলামও যেন কেউ না মারে এই বিষয়টাকে নিয়ে। আরে আমার কথা, সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত, ইডি তদন্ত, আর্জিকরের ব্যাপারে তো দেখলেন। সরকার পক্ষ, রাজ্যের লোকেরা, রাজ্যের পুলিশ, তারাই বলছেন সুবিচার চাই, রাস্তায় চাই। কেন্দ্রীয় সরকার, তার সিবিআই, ইডি, তারাও বলছেন সুবিচার চাই। তো সাধারণ মানুষ কোথায় যাবে? ইন্টারপোলের কাছে যাবে সুবিচার চাওয়ার জন্য? মহামান্য আদালত বলছেন কোনটা কি ঘটছে। আজও পর্যন্ত জাস্টিস ফর আরজিকর কিছু হলো? আসল দোষী গ্রেপ্তার হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হলো? তার থেকে কি সরকার কোনো কিছু শিক্ষা গ্রহণ করলেন? আর শিক্ষা গ্রহণ করলে এই রকম ব্ল্যাকলিস্টেড কোম্পানি ওষুধের দ্বারা আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়। এই তিনজন যাকে গ্রিন করিডোর দিয়ে নিয়ে আসতে হলো, কেন নিয়ে আসতে হলো? তবে একটা ব্যাপারে আমি অভিনন্দন জানাবো, যে মেদিনীপুর থেকে গ্রিন করিডোর করে পেশেন্টদের এখানে নিয়ে আসা হয়েছে। তার কারণ নচেত সরকারের এর থেকে পিঠ বাঁচানো মুশকিল হয়েছে। তদন্ত, আমি তো একটা কথাই বলি, কোন তদন্ত চাইবেন? এতদিন তো আপনারা রাত জাগলেন, বাংলার মেয়েরা তো রাত দখল করলো, বিশ্ব তো প্রত্যেকেই আন্দোলনে মুখরিত হলো। আমাকে বলুন, একে একে তো ছাড়া পাচ্ছে। তো আমি যেটা বলতে চাই, অন্য সব কিছু ধামাচাপা হয়ে যাবে। একটা বাচ্চা শিশু জন্মাবার সঙ্গে সঙ্গে মাতৃহারা হয়ে গেল, এটা ভাবুন। গেছে নাকি? আপনারা তো সবাই কাউকে মা বলে ডাকেন, মুখ্যমন্ত্রীও তো কাউকে মা বলে ডাকে, কুণাল ঘোষও তো কাউকে মা বলে ডাকতেন। আজকে ভাবতে পারছেন না? ওনার যখন সন্তান হয়
উনি তার জন্য ভাববেন না যে একটা স্যালাইনের জন্য এইরকম ঘটনা ঘটে গেল। এরপরে বলছেন কারাখড়ি করেছে। আমি বুঝলাম তাহলে আপনাদের যে ভিজিলেন্স ছিল হাসপাতালে তারা কি ভাববে? তারা কি করছিলেন? ঘুমোচ্ছিলেন? সরকার যেন দৃষ্টি ঘোরাবার ব্যর্থ চেষ্টা না করে, তার কারণ এটা সত্যিকারের বাংলার লজ্জা। বিধানচন্দ্র রায়ের বাংলায় চিকিৎসা ব্যবস্থার বিভ্রাট নিশ্চিতভাবে বাংলার মানুষের লজ্জা। এটা রাজনীতির রং লাগিয়ে বিরোধীরা প্রতিবাদ করবেই, তাতে যদি সরকার কিছুটা হলেও নড়ে বসেন। আর্জিকরের পর নড়ে বসেননি, এবার ভাবুন নড়ে বসুন। ড্রাগ কন্ট্রোল, আমার কথা এখানকার যারা এইটা ঠিক কি বেঠিক দেখে, সেই ডিপার্টমেন্টের কি ফাংশন, তারা বলছে টেকনিশিয়ানের অভাব ছিল, যে ক্ষেত্রে আমাদের অনেকগুলো জিনিস পরীক্ষা করা হয়। ড্রাগ কন্ট্রোল বলে যে বিষয়টি, এটি কিছুই নেই। মানে এখানে কোনো সুপারভিশন হয় না, এখানে কোনো ইন্সপেকশন হয় না। এখানে যখন মালগুলো আসে তার গায়ে এক্সপায়ারি ডেট বা কী ধরনের মেটেরিয়াল আসছে, কী ধরনের ওষুধ, কী ধরনের স্যালাইন, সেগুলো দেখা হয় না। এর জন্য কোনো বিভাগ নেই, এর জন্য এক্সপার্ট নেই। এটা কি মানা যায়? এবার আমাকে বলুন তো, কারুর বাড়ি মা বোন তারা যদি ভর্তি হয়, এটা দুর্ভাগ্যের বিষয়। অতএব রাজ্য সরকার কোথাও পালিয়ে যাওয়ার রাস্তা নেই, কিন্তু তারপরেও আমরা মনে করি এই হাসপাতাল, সরকারি চিকিৎসালয়, বিভিন্ন ওষুধের দোকান, এই যে জালিয়াতি কারবারি, ব্ল্যাকলিস্টেড কোম্পানি, এইগুলোকে ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা অ্যারেস্ট করা দরকার। তো অ্যারেস্ট কাকে করবে? প্রথম তো হেলথ মিনিস্টারকে বরখাস্ত করুন। প্রথম আপনি হেলথ সেক্রেটারি এবং স্বাস্থ্য আধিকারিক যারা আছে তাদের অ্যারেস্ট করুন, এবং টোটাল ডিপার্টমেন্টে যত ওষুধ আছে সেগুলো ইন্সপেকশন করে ড্রাগ কন্ট্রোলকে দিয়ে তার স্ট্যান্ডার্ড, তার স্পেসিফিকেশান, সেগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করুন। তার কারণ স্যালাইনের মতো জিনিস নেওয়ার পর যদি মারা যায়, আমি তো চিন্তিত সরকারের মন্ত্রী আমলা যারা এই পিজিতে ভর্তি হন তাদের নিয়ে, স্বয়ং মুখ্যমন্ত্রীকে নিয়ে। তো এই জায়গায় বিরোধীরা নাই মরতেই পারে, কেউ তাদের খুন করেই দিতে পারে। সেখানেও 302, 307 প্রয়োগ হবে না, এখানেও প্রসূতি মারা গেলে 307, 302 প্রয়োগ হবে। তো বাংলার শিশুদের মৃত্যু হলে এই ঘটনার থেকে বেরোবার আর কোনো জায়গা নেই। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।